এদিকে চিকিৎসকদের কর্মবিরতিতে সীমাহীন দুর্ভোগে পড়েছেন রোগী ও স্বজনরা। চিকিৎসার আশায় ঠায় বসে থাকলেও কেউ আসেনি সেবার হাত বাড়াতে। অনেকে জীবন বাঁচাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ছেড়ে অন্য স্থানে চলে যেতে দেখা গেছে। রোগীরা চান যত দ্রুত হোক এই সংকটের সুষ্ঠু সমাধান। মোহাম্মদ নুরুন নবীর রিপোর্ট। রোগী আছে, চিকিৎসক নেই, হাসপাতাল আছে, চিকিৎসা নেই। ঠিক এমনই অবস্থা দেশের প্রধান চিকিৎসা কেন্দ্র ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের। জরুরি বিভাগের ভেতরের ও বাইরের চিকিৎসা নিতে আসা মানুষের অনিশ্চিত সময় কাটছে। যারা মারামারি করছে তাদের শাস্তি না দিয়ে আমাদের মতন হাজার হাজার মানুষ, সাধারণ মানুষ আমাদেরকে শাস্তি দিচ্ছেন কেন? আমরা তো আর কোনো অন্যায় করিনি। ডাক্তারদের সাথে আমরা অন্যায় করছি? ডাক্তাররা যে খারাপ সেটাও আমরা বলি না। ডাক্তাররা ভালো বলেই তো আমরা আসি চিকিৎসার জন্য। আমরা তো গরিব মানুষ, আমরা যদি ভালো মতন চিকিৎসা না পাই, আসতে যদি বলে যে এখানে চিকিৎসা হবে না, আরেক জায়গায় যান, এটাকে হবে? ঢাকা মেডিকেল হচ্ছে বাংলাদেশের প্রধান। আজ একটা টোটাল একটা কেউ নাই, কোনো ডাক্তারও নাই। আবার আরে রুগিয়ারে বলে ট্যাবলেট খাওয়াই ইয়ে দিয়েছি, ট্যাবলেট দিয়েছি, এই ট্যাবলেট খাওয়াইছি। তাই না এত দূরত্ব আমরা কিনলে এলাম। ছুটোছুটি হুড়োহুড়িতে বিশৃঙ্খল এই চিকিৎসা কেন্দ্র। পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীও তৎপর। হাসপাতালের নিরাপত্তা বাড়ানো হলো ঠিকই, কিন্তু চিকিৎসকরা তো কাজে ফিরলেন না। রোগীর সাথে মারামারি, ওই যে ডাক্তাররা তো আওয়ামী লীগ করতেছে না, বিএনপি করতেছে না, ওইখানে চিকিৎসকরা আসতেছে, আইসা ওরা চিকিৎসা নিতেছে। আমরা কেন ডাক্তারদের সাথে খারাপ ব্যবহার করব? গতকালকে একজন রোগীকে এসে কুপিয়ে মেরে ফেলা হয়েছে। এখন এটা একটা রোগীকে যদি মেরে ফেলতে পারে, যে কোনো সময় একটা ডাক্তারকেও মেরে ফেলতে পারে। অবশ্যই তা এই অনিশ্চয়তার মধ্যে, এই অনিরাপত্তার মধ্যে আমরা কিভাবে কাজ কন্টিনিউ করব বলেন? পরিস্থিতির সমাধানে স্বাস্থ্য উপদেষ্টার উপস্থিতিতে রুদ্ধদ্বার বৈঠক বসে। চিকিৎসকদের নিরাপত্তা বিধানে করণীয় নির্ধারণ কিভাবে হবে সেটার কোনো সুনির্দিষ্ট সমাধানে পৌঁছানো যায়নি এই বৈঠকে। মোহাম্মদ নুরুন নবী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।